আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের আজকে তাফসীর শুরু হচ্ছে সূরা আল আনআমের 100 নম্বর আয়াত থেকে। আয়াত নম্বর 100 অফ সূরা আল আনআম। ইটস স্টার্টিং টুডে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তিনি গত সপ্তাহে মনে আছেন তো তিনি বলছিলেন কত সৃষ্টি তিনি করেছেন, কত ফল ফুল সুন্দর করে তিনি আমাদের জন্য সাজিয়েছেন দুনিয়ার মধ্যে। এগুলাকে আমরা ভোগ করব, এগুলাকে আমরা খাবো, এগুলাকে আমরা চাষবাস করব। সুন্দর পৃথিবী আমাদের জন্য তিনি সাজিয়ে রেখেছেন। কিন্তু এগুলো পেয়ে আমরা যেন সৃষ্টিকর্তা যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কথা ভুলে না যাই। কেন সৃষ্টি করেছেন, কি চান আমাদের কাছে, সে দায়িত্ব সম্পর্কে যেন আমরা গাফেল না হয়ে যাই। এই আল্লাহর সৃষ্টির মধ্যেই ব্যস্ত থাকলাম, আল্লাহকে নিয়ে চিন্তা করার সময়ও নাই। এটাই যদি হয় তাহলে আমরা দুর্ভাগা। আর পাশাপাশি কিছু লোক তো আছে আল্লাহ সম্পর্কে তো চিন্তা করলোই না, বরঞ্চ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুরকে মাবুদ বানানো শুরু করে দিল, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা শুরু করে দিল। তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন। আল্লাহ তাআলার সঙ্গে তারা শরীক বানিয়ে ফেললো, জিনকে শরীক বানালো। বলে জিন অনেক জানে, গায়েব জানে। জিন হাজির করলে বলে দিবে কি হবে না হবে, ভবিষ্যতের কথা গণকদেরকে খবর দিবে, তাদের কাছে হাত দেখাতে যায় মানুষ। জিনদের অনেক পাওয়ার আছে, তাদের কাছে সাহায্যের জন্য, জাদুর জন্য তাদের কাছে যায়, অনেক কিছু করে মানুষ। এই যে জিনকে মাবুদের আসনে বসিয়ে দিয়েছে, শরীক বানিয়ে ফেলেছে। কোন কোন এলাকায় আরবরা যখন কি করতো, সফর করত, মরুভূমিতে রাত্রি যাপন করতে হলে জার্নি ব্রেক করলে রাত্রে থাকতে বলতো, সেখানে এই এলাকার জিন সর্দার যিনি আছেন আপনার কাছে আশ্রয় চাই, বিভিন্ন রকমের উপদ্রব থেকে রাত্রে আমাদেরকে সেফটি দেবেন। এইভাবে তারা কি করত, বিভিন্ন তরিকায় জিনদের কাছে আশ্রয় চাইত। আল্লাহ তাআলা সেই কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে এত কিছু আমি দিলাম, আমার খাবার দাবার খায়, আর মাবুদ বানায় কাকে? জিন থেকে শুরু করে অন্যান্য মূর্তিকে মাবুদ বানায়। ওয়া খালাকাহুম, যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, জিনকেও সৃষ্টি করেছেন। জিনকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান এবং জিনকে উভয়কেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তিনি বলছেন আমি তাদের এই দুই দলকেই, দুই গোত্রকেই সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমাকে বাদ দিয়ে তারা নিজেরা কাউকে ইবাদত বানিয়ে মাবুদ বানিয়ে নেবে তা নয়। ওয়াখারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম। আর আল্লাহ তাআলার জন্য ছেলে মেয়ে আবিষ্কার করা শুরু করে দিল, কোনো জ্ঞান ছাড়াই, কোনো খবর ছাড়াই। আল্লাহর জন্য ছেলে বানিয়েছে, আল্লাহর জন্য মেয়ে বানিয়েছে তারা। আল্লাহর জন্য ছেলে বানিয়েছে কারা? খ্রিস্টানরা কি বলে? ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার ছেলে। আর ইহুদিরা কি বলে? ওযাইরুর ইবনুল্লাহ, ওযাইর হচ্ছেন আল্লাহ তাআলার ছেলে। এই জাতীয় কথাবার্তা তারা বলা শুরু করে দিল। আর মেয়ে কারা বানিয়েছে? আরবের মুশরিক তা বলতো, তারা ফেরেশতা সম্পর্কে কিছু তাদের ঈমান আকীদা ছিল। কিরকম ঈমান আকীদা? যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছেন আল্লাহ তাআলার কন্যা সম্প্রদায়, এগুলো সব আল্লাহ তাআলার মেয়ে। এইরকম অন্যায় অহেতুক কথাবার্তা তারা বলা শুরু করে দিল বেগাইরে ইলম। এই সমস্ত কথার উপরে কোনো দলিল আছে, কোনো কিতাবপত্র, লেখাপড়া, ইনফরমেশন, সঠিক কোনো সোর্স আছে? মন গড়া কথা। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তিনি কত পবিত্র, কত ঊর্ধ্বে এই সমস্ত বাজে কথা যেগুলা তারা তার সম্পর্কে বলা শুরু করে দেয়। তার কোনো শরীক নেই, তিনি তো এক আল্লাহ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তো আকাশ জমিনের সৃষ্টিকর্তা, সমস্ত সৃষ্টির তিনি একমাত্র স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা,
কিভাবে তার সন্তান হবে? আল্লাহ তাআলার কি কোনো স্ত্রী আছে? নাউযুবিল্লাহ। তিনি তো এর ঊর্ধ্বে, এই সমস্ত প্রয়োজনের তিনি ঊর্ধ্বে। যদি সৃষ্টি স্ত্রী না থাকে তো ছেলে হবে কেমনে, মেয়ে হবে কেমনে? কাজে এগুলো অহেতুক কথা না। ওয়া খালাকা কুল্লা শাই, তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন। তার নিজের সন্তান এই তরিকায় পয়দা করা লাগে না, যে তরিকায় তোমরা চিন্তা করো। তিনি তো কুন ফায়াকুন, সৃষ্টি হয়ে যায়। সবকিছু তিনি সৃষ্টি করেছেন। কাজেই তোমাদের ছেলে মেয়ে হওয়ার যে প্রক্রিয়া, এর ঊর্ধ্বে আল্লাহকে রাখো, এগুলো আল্লাহ তাআলার দরকার নয়। এগুলো হলো যাদের ত্রুটি রয়েছে। আল্লাহ তাআলা তো মুকাম্মাল কামেল, তার তো কোনো ত্রুটি না। তার তো মউত হবে না, তার উত্তরাধিকারী দরকার আছে, তার তো অভাব নাই, তার স্ত্রী দরকার আছে, ছেলে মেয়ে দরকার আছে। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু সম্পর্কে অবগত আছেন। কে কি বলে, কে কোন মাবুদ বানিয়েছে, অহেতুক কথা কে বলে, এগুলো খবর তিনি রাখেন। আল্লাহ তাআলা সম্পর্কে এত তহমত দেওয়া, এত অন্যায় কথা বলা। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদান লাকাদ জিতুম শাইআন ইদ্দা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা বলল যে আল্লাহ তাআলা সম্পর্কে তারা বলে তার একজন ছেলে আছে। কত বড় অন্যায় কথা তারা বলল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম আল্লাহ তাআলার প্রতি অনেক বড় জুলুম করলো। সে জুলুমটা কি? যে বলল যে আল্লাহ একলা সৃষ্টি করেছেন, তার কোনো সন্তান নেই, তাকে বলে আল্লাহর সন্তান আছে। আল্লাহর শরীক নেই, বলে আল্লাহর শরীক আছে। এত বড় জুলুম কেউ কারো প্রতি করে না। সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এটা অনেক বড় তহমত। আপনি কোনো কাজ করেননি, আপনাকে সেটা বললে কেমন লাগে? এইরকম এত বড় কথা তারা বলে ফেললো আল্লাহ তাআলার শানে। অন্য আয়াতে বলছে যে এই কথা শুনে আকাশ জমিন পাহাড় পর্বত এত মারাত্মক কথা শুনে মনে হয় যেন তারা ছুটে ছুটে ভেঙে পড়বে। এত মারাত্মক কথা তারা বলে আল্লাহর সঙ্গে শিরক। শিরক কি সোজা জিনিস? অনেক বড় অন্যায়, জঘন্য অন্যায়। এই জন্য আল্লাহ তাআলা হয়তো অনেক কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন মানুষ তওবা করলে, কিন্তু শিরক করে তওবা করে শিরকের রাস্তা ত্যাগ না করে যদি তওবা না করে মরে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। জাহান্নামা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে চিরদিন তাকে রাখবেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু। এতক্ষণ আল্লাহ তাআলার পরিচয়ের কিছু গুণগান তুলে এখন আল্লাহ বলেন ওই আল্লাহ হচ্ছেন তোমাদের রব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। খালিকু কুল্লি শাইইন ফাবুদু, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, কাজেই তোমরা শুধু তার ইবাদত করো, আর কারো ইবাদত করো না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সব কিছুর ব্যাপারে দায়িত্বশীল। সব কিছুর দেখভাল কে করেন? তিনি করেন। তিনি সবগুলোকে লুকআপ করেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। চক্ষুগুলো আল্লাহ তাআলাকে দেখে দেখে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার পরিপূর্ণাঙ্গ দেখা কোনো চোখের পক্ষে সম্ভব নয়। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আর প্রত্যেক চোখকে তিনি দেখতে পান, শুধু আমাদেরকে দেখেন না, আমাদের চোখটা কোন দিকে যায় সেটাও দেখেন তিনি। সুবহানাল্লাহ, কি মেসেজ আমাদের! তিনি কোন চোখ তাকে দেখতে পায় না এটা বলেন নাই, বরঞ্চ কোন চোখ তার দেখা দেখা কমপ্লিট করতে পারে না। এখানে এই তাফসিরে অনেকগুলো কথা এসেছে। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে তো দুনিয়াতে দেখা যাবে না, তাই না? কিন্তু কোথায় দেখা যাবে? আখিরাতে, জান্নাতে দেখা যাবে। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে দেখতে চাইলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, একটু দেখান না আল্লাহ, আপনার দিকে একটু তাকাই আমি। লান তারানি, আল্লাহ তাআলা বলেন আমাকে তো দেখতে পাবে না, তো দুনিয়াতে দেখা সম্ভব নয়। আবার একটু আবদার করলেন, আল্লাহ একটু দেখতে মনে চায়, একটু আরজু। তারপরে কি বললেন? তা ঠিক আছে, আমি পাহাড়ের মধ্যে আমার নূরের একটু তাজাল্লি দেই, তুমি দেখো এটা সহ্য করতে পারো কিনা। যদি টিকে যাও তাহলে দেখতে পাবো, আর না টিকলে তো শেষ।
ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন আল্লাহ তাআলা নূরের তাজাল্লি একটুখানি পাহাড়ের মধ্যে দিলেন, তখন পাহাড়ের দাক্কা, পাহাড়ের মধ্যে প্রচন্ড কম্পন শুরু হয়ে গেল, এমন ভূমিকম্পন পাহাড়ে শুরু হয়ে গেল। খাররা মূসা সাইকা, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এই কম্পন আর নূরের লাইট তিনি সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা মেরে ফেলবেন না আর কি, নূরের একটু চমক যতটুকুন সহ্য করতে পারবে এতটুকুনি, এর বাইরে আল্লাহ দেননি। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, যখন হুঁশ ফেরত আসলো মূসা আলাইহিস সালাম কি বললেন? সুবহানাক, আল্লাহ আপনি কত পবিত্র। তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি তওবা করলাম, তো আপনাকে দেখার একটা অন্যায় আবদার করেছিলাম, আবদারটা ঠিক ছিল না আমার, আমি বুঝতে পেরেছি। এখন আমি সবার আগে ঈমান আনছি না দেখেই আপনাকে, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আপনার অস্তিত্বের ব্যাপারে, আপনার ইবাদতের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। তাহলে দুনিয়াতে দেখা যাবে না, আখিরাতে তো দেখা যাবে। কিন্তু এখানে লা তুদরিকুহুল আবসার, যে চক্ষুগুলো তার দেখাটাকে কমপ্লিট করতে পারবে না, তার মানে হলো যে আখিরাতে দেখা যাবে। কিরকম দেখা যাবে? আমি আপনাকে যেরকম ক্লিয়ারলি দেখি এরকম দেখা যাবে কিনা, ওই দেখাটা আরেক রকমের দেখা। এই জন্যই আল্লাহ তাআলা লা তুদরিকুহুল আবসার বলেছেন, যে দেখবে তো ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে, একটা বস্তুকে আমরা দেখি, ওইরকম দেখা আমরা কিভাবে দেখব? আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দিদার দেবেন জান্নাতে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা রযুকনা লিকাআকা ইয়া রাব। তিনি বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, তোমরা যেভাবে এই চন্দ্র দেখতে তোমাদের অসুবিধা হয় না, এরকম করেই আল্লাহ তাআলাকে তোমরা দেখতে পাবে। লা তুদামুনা লিরুইয়াতিহি, তাহলে দেখা গেল চাঁদকে যদি দেখেন, পূর্ণিমা রাতে চাঁদকে দেখেন, গোলাকার চাঁদ দেখা যায়, অনেক উজ্জ্বল। চাঁদের পুরো শেপ কি আপনি রপ্ত করতে পারেন? আল্লাহ তাআলার নূর, এই অস্তিত্ব কি এরকম একেবারে হুবহু যেভাবে আপনি আপনি আমাকে দেখি এইরকম দেখা নয়। দেখলেও যারা দিদার করবেন সেটা অনেক আনন্দের দেখা হবে, নো ডাউট। জান্নাতের এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু সেই দেখার আল্লাহর শান অনুযায়ী তাকে এর চেয়ে বেশি দেখতে গেলে এর চেয়ে বেশি মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষের সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহর শানের সঙ্গে যতটুকুন মানানসই দেখার, ততটুকুনি আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন, যতটুকুন দেখা আমাদের জন্য ভালো সহ্য করতে পারবো, এর বেশি নয়। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207739998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। ওয়াহুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ হচ্ছেন লাতীফ এবং খাবীর, দুটো গুণবাচক নাম, সিফাতি নাম। লাতীফ শব্দের অর্থ কি? লাতীফ হচ্ছেন যিনি অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। অনেক সূক্ষ্ম বিষয় যেটা মানুষের সাধারণ বিবেকে, দৃষ্টিতে, জ্ঞানে ধারণ করার মতো নয়, এমন নিপুণ, সুনিপুণ, এমন সূক্ষ্ম, এগুলো সম্পর্কেও তিনি ওয়াকিফাল আছেন। আবার লাতিফের আরেকটা অর্থ হলো যিনি ভ্যারি সেন্সিটিভ, যিনি অত্যন্ত সংবেদনশীল, মানুষের ব্যাপারে অত্যন্ত লুৎফ মানে হচ্ছে ভালো এবং ইহসানের আচরণ করেন। তিনি মানুষকে কষ্ট দিতে চান না, আমাদের উপকার যা হবে, ভালো যা হবে, এগুলোর জন্য তিনি আমাদেরকে দেওয়ার জন্য চিন্তা করেছেন এবং দিতে চান। আর খাবির হচ্ছে
তিনি খবর রাখেন, সবকিছুর খবর রাখেন। আমরা তো অনেক খবর রাখি, আমাদের ছেলে মেয়ের খবর রাখি, কতদূর রাখতে পারি বলেন? আমাদের সীমাবদ্ধতা আছে। কোন দায়িত্বশীল কোন বড় একজন কর্মকর্তা তার অফিসের লোকদের খবর রাখেন, কতদূর রাখতে পারেন? তেমন রাখতে পারেন না। অনেক কিছু আছে আমাদের আমাদের দৃষ্টির বাইরে, আমাদের অবগত হওয়ার কোনো সুযোগ নেই। ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে, চাইলে অনেক বসকে বহুত ফাঁকি দেওয়া যায়, দেওয়া যায় না? বহুত ফাঁকি দেওয়া যায়। ছেলে মেয়েরা পিতা মাতাকে অনেক ফাঁকি দেয়, এরকম অনেক দায়িত্বশীলকে ফাঁকি দেয়। কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব? কিছু লোক আছে ফাঁকি দিতে চায়, মনে হয় আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, তাদের ধারণা এরকম। এই জন্য তারা বলছি না যে জাকাত দিয়ে দেয়। কিভাবে দেয়? দিয়ে দিছি কিছু। কত দিছেন? হিসাব করে দিয়েছেন। এত হিসাব কি করা যায় নাকি? কিছু দিয়ে দিছি, প্রত্যেক বছরই কিছু কিছু দেয়। বাহ! তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে জাকাত দিয়েছ, বলবে দিয়ে তো দিছি। মনে করে এরকম বুঝ দেওয়া যাবে। কিছু লোক আছে। আল্লাহ তাআলা খাবীর, যিনি অনেক খবর রাখেন, সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে যিনি খবর রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ লতীফ আল খাবীর। এসব কথা পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা এখন আবার বলছেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বাসায়ের এসেছে। বাসায়ের হলো জ্ঞানের যে খবরগুলো আছে, জ্ঞান পাওয়ার মতো সোর্স গুলো আছে, ভেরি অথেন্টিক সোর্স অফ নলেজ, নূর, যেটা তোমাদেরকে হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, এসব কিছু পরিষ্কার করে বলে দেওয়ার মতো দলিল প্রমাণ সহকারে তোমাদের কাছে খবর এসেছে কোরআন এবং হাদিসের মাধ্যমে, তাই না? কোন জিনিস আল্লাহ বাকি রেখেছেন যে আমাদের জানতে অসুবিধা হয়ে গেল? দিন ইসলামটা আমাদের কাছে ক্লিয়ার না, আল্লাহকে চিনতে অসুবিধা হয়ে যাচ্ছে। সত্যিকার যে ব্যক্তি মোমেন, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা সম্পর্কে ভয় আসা, আল্লাহ সম্পর্কে জানা, তার কি মোটামুটি কম হয়েছে? যথেষ্ট সুযোগ আছে, কোরআন হাদিসে যতটুকু এসেছে পরিষ্কার কোনটা হক কোনটা বাতিল, ভেরি ক্লিয়ার। ফামান আবসারা ফালিনাফসিহি, যেই ব্যক্তি এই দলিল প্রমাণ সহকারে কোরআন হাদিসের কথাগুলো, ওহীর কথাগুলো শুনে বিশ্বাস করে, পড়ে, আমল করে, নিজের জীবনকে আলোকিত করে, সেই ব্যক্তি কার ফায়দা দেয়? আল্লাহর ফায়দা করে না নিজের ফায়দা করে? নিজের ফায়দা করে। আল্লাহ তাআলার রাজত্বের পরিমাণ একটু বাড়লো নাকি? মোটেই না। যে ব্যক্তি এই আলোর পথে আসবে, হক বাতিলের রাস্তা চিনে নিজেকে সে আলোকিত করবে, ফালিনাফসিহি, তারই ফায়দা হবে। ওয়া মান আমিয়া ফালাইহা, যে ব্যক্তি অন্ধের মতো থাকলো, আলো দেখেও দেখে না, চোখ বন্ধ করে থাকে, আলো দেখতে চায় না, সে অন্ধকারেই থাকবে। যে অন্ধ হয়ে থাকে, এই অন্ধত্বের ক্ষতি তার জন্যই, তাকেই ক্ষতিগ্রস্ত করবে। কিয়ামতের দিন বুঝতে পারবে সে কত বড় জঘন্য অন্যায় করেছে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব নেইনি। আমাদের হাফিজ, দায়িত্বশীল কে? আল্লাহ তাআলা। তোমরা উল্টাপাল্টা করলে শাস্তি দিতে হবে না, তোমাদেরকে বাকিদেরকে যারা মানবে তাদেরকে হেফাজত করবে। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এই জন্য আমরা বলি আল্লাহ হাফেজ, হাফেজাকুমুল্লাহ ইয়াহফাজুকুমুল্লাহ, আল্লাহ তাআলাই হেফাজতকারী, আমরা কেউ কারো হেফাজতকারী নই। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়া লিয়াকুনু দারাসতা ওয়া লিনুবাইয়িনাহু লিকাওমিন ইয়ালামুন। এভাবেই দেখুন আমি আয়াতগুলোকে পরিষ্কার করে করে প্রেজেন্ট করি, পেশ করি। এই যে এতক্ষণ যা কিছু আয়াত শুনলেন, ভেরি ক্লিয়ার না? আল্লাহ তাআলার প্রেজেন্টেশন কোনো অস্পষ্টতা আছে? ভেরি ক্লিয়ার করে আল্লাহ তাআলা আমাদের কাছে উপস্থাপনা করেছেন। বলে ইয়াকুলু দারাস্তা, আপনি সুন্দর এই আয়াতগুলো তেলাওয়াত করে শুনান, আর তারা কি বলে? দারাস্তা, তুমি ও বুঝছি, তুমি গোপনে গোপনে অনেক লেখাপড়া করে এসেছো। ওই যে আগের জমানার কিতাব পত্রগুলো আছে, তাওরাত, ইনজিল, জাবুর, কোথায় কোথায় পেয়েছো আল্লাহই জানে, কার কাছে গিয়ে চুরি করে পড়ে এসেছো, আর সুন্দর করে বানায় বানায় সাজায় সাজায় কোরআন বানাও, আর বলো আমার কাছে ওহী নাজিল হয়েছে। আহা, তারা এগুলো নিয়ে ওনার সঙ্গে বিদ্রুপ করে, চ্যালেঞ্জ করে। দারাস্তা, তুমি আগের জমানার এই লেখাপড়াগুলো করে এসে
এখন তুমি ক্লেম করা তুমি নবী হয়েছ, আমরা এগুলো বিশ্বাস করি না। হে নবী, আমি ওই সমস্ত কওমের জন্য, সমস্ত কওম যে কওম এলেম শিখতে চায়, জানতে চায়, তাদের জন্য দেখেন আমি সুন্দর করে সব বয়ান করে দিচ্ছি। আর তারা বলে আপনি কোন জায়গা থেকে চুরি করে লেখাপড়া করে করে আবিষ্কার করে এগুলা আয়াত শোনা। কত জঘন্য অন্যায় কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাক পবিত্র, যার জীবনে কোনো 2 নম্বর কাজ নেই, তাকে এত বড় মিথ্যাবাদী বানিয়েছে যে মিথ্যা নবী দাবি করেছেন। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে, আপনি এগুলাকে ঠিক মতো ফলো করেন, অনুসরণ করেন। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আর মুশরিকদের অন্যায় অহেতুক কথাবার্তা দিকে মনোযোগ দিয়েন না, কান দিয়েন না, আপনি আপনার কাজ চালিয়ে যান, তাদের কথা তারা বলতে থাকুক। আর এখানে আমাদের শিক্ষা কি? আমরা যখনই মিডিয়া খুলি তখন কি দেখি? খালি অন্যায় কথা ইসলামের ব্যাপারে সারা দিন। মিডিয়ার একটা বিশাল কাজ কি সারা দিন? ইসলামের বিরুদ্ধে রচনা করা, তৈরি করা, আর এগুলো কল্পকাহিনী প্রচার করা। এগুলো শুনে টুনে মন কেমন লাগে কম দেখি? সবার মন খারাপ লাগে। কি করি, এত মুসিবতে মুসলমানরা পড়েছে, কি করা যাবে? তো আরব দেশে এগুলো কম হয়েছে। স্বয়ং আল্লাহর নবীর শানদার এই ব্যক্তি, যাকে তারা আল আমিন উপাধি দিয়েছে, তাকে বলে তুমি এত বড় মিথ্যাবাদী, ঘরে কোরআন তৈরি করে বলো আল্লাহ নাজিল করেছে। আপনাকে আমাকে যতটুকু ব্লেম করে, আল্লাহ নবীকে তার ইচ্ছে বড় ব্লেম করেছে। তা আল্লাহ তাআলা বলেন এগুলো শুনে মনে কষ্ট নিয়ে ঘাবড়িয়ে গিয়ে দুঃখে কষ্টে মনে বসে থাকেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান। এইদের কথা ওরা প্যারাই বলতে থাকুক। এগুলোকে নোটিস করলে তো আর কিছু করতেই পারবেন না আপনি। এগুলোকে ইগনোর করেন, আপনার কাজ করে যান। এগুলো জবাব দিতে হবে। তারা এটা বললো, এটা জবাব কি? আমাদের মুসলমান অনেক সময় চিন্তা করে যে এইটা বললো সেটা বললো, আমরা একটা জবাব দিই। কি স্টেটমেন্ট দেবো, কোনটা দেবো? এটা না দিলে তো আমাদেরকে একেবারে দায়ী করে ফেললো। তো যতই আপনি জবাব দেন, স্টেটমেন্ট দেন, তারা কবুল করে কিছু করে। তো এগুলার দিকে খুব বেশি, হয়তো মাঝে মাঝে দিয়ে একটা কথা ক্লিয়ার করতে হবে, ফাইন, কিন্তু এগুলা দিয়ে জবাব দিয়ে তাদেরকে বুঝাই দিবেন, থামাই দিবেন, পারবেন? একই পলিসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেটা বলেছেন আমাদেরকে তাই। আমাদের কথা হলো যে আমরা আমাদের ডিউটি ঠিক মতো করি কিনা, আল্লাহ তাআলার কাছে আমাদের যে সম্পর্ক আছে, আমরা যেভাবে আল্লাহকে মানার কথা 1 নম্বর সেটা মানছি কিনা। আর সেই মেনে আমাদের জীবন আলোকিত হয়ে গেলে এক পর্যায়ে ইসলামের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামকে তারা চাপা দেওয়ার জন্য কত চেষ্টা করলো, কিন্তু ইসলামকে আল্লাহ তাআলা কি করলেন? পৌঁছাই দিলেন, সারা দুনিয়া ছড়িয়ে পড়ল। এটাই হলো নবীর কাজ, এটাই হচ্ছে নবীর উম্মতের কাজ, যে তারা এই সমস্ত অপপ্রচারের জবাব দেওয়ার জন্য সারাদিন ব্যস্ত থাকবে না। একজন বড় ইসলামী মনীষী, ইসলামী দাঈ ইলাল্লাহ, একজন আলেম, তার ব্যাপারে অনেক বাজে কথা আমাদের দেশে, বিভিন্ন দেশে, উপমহাদেশে বেশি বেশি করে আছে। তিনি তার আকীদা খারাপ, তিনি এটা করেছেন সেটা করেছেন, খুব বদনাম। তো ওনার কিছু লোকে বললো যে আপনার এত বদনামি করে, আপনি এগুলো জবাবটাও দেন না দেখি। তিনি বলে ভাই এগুলো জবাব দিতে গেলে তো আমি পজিটিভ কাজ কখন করব? আমার তো অনেক কাজ আছে। তাদের এগুলো জবাব দিলে, একটা দিলে তারা আবার 3টা বলবে, আমি 3টা জবাব দিলে তারা 6টা বলবে। তো সারাদিন ওদের জবাব দেওয়া তালেই থাকবো, আমার কাজ আমি কোন সময় করব? তখন তিনি এক্সাম্পল দিলেন, আপনি একটা বন পাড়ি দিবেন, একটা বাগান বা এরকম একটা ওয়াইল্ড এরিয়া পাড়ি দিবেন, রাস্তা ওখান দিয়ে যেতে হবে আপনার। এই জায়গাটা একদম কাঁটাদার গাছে পরিপূর্ণ, হাঁটতে গেলেই কাঁটা, গায়ের সঙ্গে কাঁটা লাগে ইত্যাদি। কাঁটা ছাড়া পার হওয়ার কোনো রাস্তাই নেই। এখন আপনি এখান দিয়ে পার হইতে গেলে একটু গেলেই কাঁটা একটা খোলেন, একটু গেলে কাঁটা একটা খোলেন, খালি কাঁটার তালে আসছেন, কাঁটা নিয়ে চিন্তা করতেছেন, রাস্তা তো পাড়ি দিতে পারবেন না। আপনাকে দুর্গম পথ পাড়ি দিতে হবে। অ্যাবসলিউটলি আল্লাহ তাআলা এই হেদায়েতই দিয়েছেন যে মুসলিম উম্মাহকে তাদের পজিটিভ কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। খালি এগুলো শুনে দুঃখে মন ভারাক্রান্ত হয়ে ঘরে বসে থাকবো আর আমরা আমাদের কাজ চালিয়ে যাব না,
এটা যেন না হয়। ওয়ালাউ শাআ আল্লাহু মা আশরাকু ওয়া মা জাআলনাকা আলাইহিম হাফিযা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। শুনেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ চাইলে তো ওরা শিরক করতে পারতো না। আপনার মনে চায় যে কেন শিরক করে, এত কষ্ট, আপনার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি, বুঝানোর দায়িত্ব দিয়েছি, কারণ শিরক করলে আপনার কষ্ট লাগে, এত কষ্টে মরে গিয়ে লাভ কি আপনার? আমি চাইলে তো আমি এক্ষুনি থামাই দিতে পারি, ফেরেশতা পাঠায় যে খবরদার শিরক করবি তো এক্ষুনি মেরে ফেলবো, তা শিরক করতে পারবে না। আমি তো এরকম করে করবো না। আমি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি পৌঁছিয়ে দেন। ফামান শাআ ফালিয়াকফুর ওয়া মান শাআ ফালিয়ুমিন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা স্বেচ্ছায় ইসলাম আনবে, ঈমান আনবে, আনুক, ইয়ারহামুকাল্লাহ। যে চায় স্বেচ্ছায় কুফরের দিকে যাবে, যাক, আমি তো আখিরাতে বসে আছি হিসাব নেওয়ার জন্য। কাজেই আপনি এত অস্থির হবেন না, আপনার কাজ আপনি চালিয়েছেন কেন, আমি খালি আপনার থেকে হিসাব নেব, দ্যাটস অল। আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন, তার কপালে আছে কিনা আল্লাহর সঙ্গে তার বোঝাপড়া হবে। আপনি নিশ্চিন্তে আপনার কাজ করে যান। ওমা জাআলনাকা আলাইহিম হাফিজা, আমি আপনাকে তাদের ব্যাপারে হেফাজতকারী করে পাঠাইনি। তারা কোন কথা বলে, কি করে, কোন সময় কি করে, এগুলো সব হেফাজত করা, নোট করা, এত কিছুর জন্য আপনাকে পাঠাইনি। আপনার কাজ আপনি করে যান। আমি তাদের এগুলো সব হেফাজত করা, রক্ষণাবেক্ষণ, লেখার কাজ হচ্ছে কিনা, সব হচ্ছে। এরপরে ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আর তাদের দায়িত্ব পুরো আপনাকে ছেড়ে দেয়নি। আমি তাদেরকে সৃষ্টি করেছি, আমি রিজিক দেই, হায়াত মউতের ফয়সালা আমি করব, এগুলো কোনোটাই আপনার দায়িত্ব নাই। আপনার দায়িত্ব শুধু কি, বাল্লেগ, হ্যাঁ, ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আও রিসালাতা। আপনি পৌঁছাইয়ে দেন, পৌঁছাইয়ে দেন। যদি আপনি পৌঁছে দেওয়ার কাজ না করেন তাহলে তো আপনি এই দায়িত্ব পালন করলেন না। এই পর্যন্তই শেষ। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আর খবরদার হে নবী এবং মুসলমান, তোমরা ওই কাফেরদের মাবুদগুলোকে কখনো গালমন্দ বকো না, এগুলাকে গালিগালাজ করো না, তাহলে তারা কোনো জ্ঞান ছাড়া আল্লাহকে গালিগালাজ শুরু করে দেবে। সাহাবীদের মধ্যে সঙ্গে কিছু টেনশন হয়েছে মক্কার কাফেরদের। তো যখন সাহাবীরা কিছু কিছু বলছেন, কড়া ভাবে বলেছেন, তোমাদের এই মাবুদ, সে তো কিছুই করতে পারবে না, তার তো এই ক্ষমতা নাই, সেই ক্ষমতা নাই, মানে একটু জোরে সোরে বলেছেন আর কি। তো এখন ওটা কাউন্টারে তারা আল্লাহকে গালিগালাজ শুরু করে দিয়েছে, তোমাদের আল্লাহ কি ঘোড়ার ডিম করে, নাউজুবিল্লাহ, এগুলা। কারণ এটা তো ঠিক না, তাদের লেভেলে নামার দরকার নাই, তাদের সঙ্গে এই সাবজেক্ট এভাবে উঠানোর দরকার নেই। আমরা যদি তাদের কোনো মাবুদকে নিয়ে টিটকারি করি, উপহাস করি, এগুলাকে গালমন্দ বকি, তাহলে তারা আল্লাহ তাআলাকে নিয়ে সেগুলো করবে। এটা আল্লাহ তাআলার শানের খেলাফ। তাই মুসলমানদেরকে এমনিতেই অন্য ধর্মের ব্যাপারে ইনফরমেশন দেওয়া যায়, কিন্তু ধর্মকে নিন্দা করা, কুৎসা করা এবং এরকম করে অ্যাটাক করা কথাবার্তা দিয়ে ফিজিক্যালি, কোনোটাই তো আল্লাহ অ্যালাউ করেন নাই। লা ইকরাহা ফিদ্দীন। যেমন আল্লাহ তাআলা বলেছেন একটা হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে, মালউনুন মান সাব্বা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতা মাতাকে গালি দেয় সেই ব্যক্তি অভিশপ্ত। কিন্তু আমাদের সমাজে এরকম লোক পাওয়া যায়, আছে, পিতা মাতাকে গালিগালাজও করে। তো সাহাবাদের সময় অবশ্য সমাজে এটা ছিল না। ওনারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসুবুর রাজুলু ওয়ালিদাইহি, একজন মানুষ কি তার পিতা মাতাকেও গালিগালাজ করে? তো ওনাদের জমানায় গালিগালাজ করার মতো পরিবেশ ছিল না, কিন্তু আজকাল তো সেটা আছে। তো ওনাদের জমানায় কি ছিল? তখন তিনি বললেন, ইয়াসুবু আবার রাজুল ফায়াসুবু আবাহু ওয়া ইয়াসুবু উম্মাহু ফায়াসুবু উম্মাহু।
যে কেউ একজন আছে, সে তার বাবাকে গালি দিল, মানে কোন এক লোকের বাবাকে গালি দিল, এই বেটা তোর বাবা অমুক তমুক এটা করেছে সেটা করেছে, তোর মা এটা করেছে সেটা করেছে। এখন এটা শোনার পরে ওই লোকটা কি জবাব দেবে? তোমার বাবা তো এটা করেছে, তোমার মা তো ওইটা করেছে। তাহলে বলেন যে ভদ্রলোক আরেকজনের মা বাবাকে গালিগালাজ করবে না, কারণ হলো তাহলে ওই লোককে উস্কাই দিলে যে তুমি আমার মা বাবাকে গালিগালাজ করো, ঠিক কিনা? সেই রকমই যে আল্লাহ তাআলাকে মানে যদি আল্লাহ শানে এমন কোন বেয়াদবি শব্দ উচ্চারণ করার সুযোগ দিও না, এই সাবজেক্ট তুমি তার সঙ্গে ডিসকাস করো না, তাদের মূর্তিগুলোকে নিয়ে গালিগালাজ করো না, তাহলে তারা আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলে বসে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE। তাহলে মুসলমানরা অন্য ধর্মের সঙ্গে যদি কোনো বিতর্ক করে, ডিবেট করে, তাহলে সেখানে এটা আদব রক্ষা করতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং যেন টিকে থাকে। এর চেয়ে খারাপ পরিবেশ সৃষ্টি করার কোনো দরকার নেই। হকওয়ালা বাতিলওয়ালাকে মানে এমনভাবে কটাক্ষ করে কথা বলা তার দরকার নেই। হককে উদ্ভাসিত করা দরকার, আরেকজনকে নিন্দা করে ডুবিয়ে দেওয়া তো দরকার নেই। এই যে অনেক সময় আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ কেউ মিষ্টি করে বসেন, অন্য ধর্মের তাত্ত্বিক আলোচনা করতে গিয়েও হয়তো আমাদের একটা বাউন্ডারি খেয়াল রাখতে হবে যেন আমরা এই ধরনের কিছু না করি বসি। كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। এভাবেই আমি প্রত্যেকটি জাতিকে তাদের আমলগুলোকে তাদের জন্য সৌন্দর্যময় করে দিয়েছি। তোমাদের দ্বীনের আমল, ঈমানের আমল তোমাদের কাছে আকর্ষণীয়, সৌন্দর্যময়, আর অন্য জাতির কাছে বিভিন্ন রকমের নোংরা জিনিস, পচা জিনিস তাদের কাছে আকর্ষণীয়, তাই না? আপনার কাছে মদ একটা আকর্ষণীয় জিনিস কি না? কারো কাছে মদের বোতল হাতে নিয়ে চুমু দেয়, কি মজা, কি আকর্ষণ, তাই না? এরকম নোংরা জিনিসকে তারা খুব ফ্লারিশ করে, নোংরা, ফিলথি, ওটাকে তারা খুব রং চং দিয়ে আকর্ষণীয় করে তুলে ধরে, করবেই। আর তোমাদের কাছে আকর্ষণ লাগে, সুবহানাল্লাহ, মসজিদে আসলে নামাজ পড়লে, তারাবির নামাজে তোমাদের কাছে কি সুন্দর লেগেছে। আমাদের কাছে সুন্দর লেগেছে না? আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে যখন ইমাম সাহেবরা তারাবি পড়ে, মনে হয় যেন আল্লাহর রহমত এরকম করে ধপধপ করে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, কি নিয়ামত আমাদের কাছে লেগেছে, আমাদের মধ্যে কি উৎসাহ এসেছে। আর কিছু আছে বৈশাখী মেলা সাজানোর জন্য কি নর্তকী, হ্যাঁ, গায়িকা এনে কি করবে, বেলাল্লাপনা, বেহায়েপনা, কি তার কাছে আকর্ষণীয় লাগে। সুবহানাল্লাহ, যাকে আল্লাহ যে রুচি দিয়েছেন, তাই না, তো তার কাছে সেটা আকর্ষণীয় লাগবে। এখন ছেড়ে দাও, তুমি এর চেয়ে বেশি আর অগ্রসর হওয়া দরকার নেই। সুম্মা ইলা রব্বিহিম মারজিউহুম, অতঃপর তাদের রবের কাছে একদিন তারা ফেরত আসবে। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, অতঃপর তারা যা কিছু করেছে আমলগুলোর খবর আল্লাহ তাআলা দিবেন, নাকি দিবেন না? ডান হাতে আসবে আমলনামা আর বাম হাতে বা পৃষ্ঠদেশে আসবে, সেদিন সব খবর পেয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। নেক কাজ, ভালো কাজ ছোট, একেবারে ছোট্ট পিঁপড়াকে যাররা বলা হয়, একেবারে ছোট পিঁপড়া যেটা দেখাই যায় না, এইরকম হালকা ছোট্ট জিনিস পরিমাণ নেকি এবং এই ছোট্ট জিনিস পরিমাণ গুনাহ সবটাই দেখতে পাবে। আমি হিসাব নেব, আপনি এত
হিসাব নেওয়ার চিন্তা করেন না, আপনি আপনার খালি ডিউটিটা করে যান। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا। তারা কসম করেছে, আপনার কাছে কসম করে এসে তারা বলল কি, যদি কোনো একটা মুজিজার আয়াত, কোনো নমুনা নিশানা তুমি দেখাইতে পারো আসে তোমার কাছে, তাহলে তারা নাকি খুব ঈমানদার হয়ে যাবে। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, আপনি বলে দেন যে মুজিজা দেখানোর ক্ষমতা আমার হাতে না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কখনো দেখান কখনো দেখান না, তিনি যদি দেখান দেখাবেন। এটা নিয়ে চ্যালেঞ্জ করলে আপনি চ্যালেঞ্জের ভাই বলবেন যে আল্লাহ চ্যালেঞ্জ করে শুধু একটা না দেখাইলে তো আমি এখন হেরে গেলাম, এরকম সাইকোলজিক্যাল কোন মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগবেন না। ওমা ইউশিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, আপনাকে কে বলেছে যে তারা আসলেই, আয়াত আসলেই, একটা নমুনা আসলে, একটা নিদর্শন আসলেই, মুজিজা দেখলেই তারা ঈমান আনবে? কে বলেছে আপনাকে? মোটেই না, বরঞ্চ উল্টা হয়ে যেতে পারে। এবং দেখানো হয়েছে মুসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময় মুজিজা দেখালেই কি মানুষ ঈমান আনে? কওমে আদ, কওমে সালেহ, সমস্ত ঘটনা আমরা শুনেছি। এগুলা আল্লাহ তাআলা রেফারেন্স দিয়ে বলছেন যে আপনাকে কে বলেছে আপনি একটা মুজিজার জন্য দরখাস্ত দিবেন আর আমি দেখাই দিলাম তারা ঈমান আনবে? না, যদি ঈমান না আনে মুজিজা দেখার পরে, তাহলে কিন্তু মুসিবত আছে। সেটা কি? গজব, আযাব আসবে। তো এই প্রসঙ্গে, এটাই আমাদের শেষ প্রসঙ্গ আজকে তাফসিরে। এখানে কি এসেছে, এটা চমৎকার খবর এসেছে যে আবু তালেব যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, একদম এই মৃত্যুসজ্জায় শায়িত অলমোস্ট, তখন কাফেরদের লিডার গুলো ওনার কাছে আসলো। ওকে, বলো ইয়া মুহাম্মদ তুখবিরনা আন্না মূসা কানা মাহু আসা ইয়াদরিবু বিহাল হাজার ফানফাদারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। মানে এটা অন্য আয়াতে আসছে, ওই ঘটনা পরে আসছে যে হে মুহাম্মদ, আপনি তো খবর দিলেন, সূরা বাকারায় আসছে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, লাঠি দিয়ে আঘাত করলো পাথরের মধ্যে, 12টা নহর বাইর হয়ে গেল পানির, শুকনা পাহাড় থেকে। এই যে মুজিজার খবর আপনি দিছেন। ওকে, ও তুখবিরুনা আন্না ঈসা কানা ইউহিল মাউতা, ঈসা আলাইহিস সালাম মৃতকে জিন্দা করেছেন, এটা আপনি খবর কোরআনের মাধ্যমে দিয়েছেন। ও তুখবিরুনা আন্না সামুদা কানাত লাহু নাকা, আর কওমে সামুদের কাছে একটা উট এসেছিল, তারা চ্যালেঞ্জ করেছিল এই উটটা দেখালে তারা ঈমান আনবে, এগুলো খবর আপনি দিয়েছেন। ফাআতিনা মিনাল আয়াত হাত্তা নুসাদ্দিকা, তো এরকম একটা মুজিজা তো আনতে পারলেন না যে আপনাকে বিশ্বাস করব আপনি নবী। সব নবীর মুজিজা থেকে আপনার নাই কেন? আপনি দেখান। ওকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুশা ইন তুহিব্বুনা আনা আতিয়াকুম বি, আচ্ছা কোন ধরনের মুজিজার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেব বলো দেখি, কোনটা, কিরকম চাও? ক্বালু তাজআল লানা সাফা যাহাবান, এই যে সাফা পাহাড় যে আছে, সাফা আর মারওয়া, তখন তো সাফা এই ঘরের ভিতরে ছিল না, বাইরে ছিল, একটু টিলার মতো আর কি, খুব বড় পাহাড় না। যে এই সাফা পাহাড়টা, এটাকে আল্লাহ তাআলা পুরো সোনায় পরিবর্তন করে দিক, সোনার পাহাড় বানিয়ে দিক, তার মানে সোনা পাওয়ার সুবিধা হবে। ফাকাল লাহুম ফাইন ফাআলতু তুসাদ্দিকুনি, আমি যদি আল্লাহর কাছে এটা নিয়ে আসতে সক্ষম হই, তাহলে কি তোমরা ইয়াকিন আনবে, বিশ্বাস করবে, আমার উপর ঈমান আনবে? কালু না ওয়াল্লাহি লা ইন ফাআলতা লানাত্তাবিআকা আজমাউন, ওরে আল্লাহ, এটা করলে তার কোনো কথাই নেই, সবাই একদম সবাই মিলে ঈমান আনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে তো খালি তামান্না, এই তো তার জ্ঞাতি গোষ্ঠী কুরাইশ বংশের সবাই, আর এরা ঈমান আনলে তো তিনি কত খুশি, এতটুকু করলে যদি ঈমান আনে তাহলে আনুক, দেখি আল্লাহর কাছে উনি দরখাস্ত দেবেন। তো তিনি আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে মুনাজাত করছেন। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, দোয়া শুরু করে দিয়েছেন। আল্লাহ এই বেচারাদের অ্যাপ্লিকেশনটা কবুল করেন না। ফাজাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম ওনার পাশে চলে আসলেন, এসে বললেন, শুনেন, মা শিতা ইন শিতা আসবাহা সাফা যাহাবান, আপনি চাইলে আপনার আল্লাহ রেডি আছে, এই সাফাকে সোনা বানিয়ে দিবেন, সোনার পাহাড় হয়ে যাবে। ওয়ালা ইন উরসিলা আয়াতান ফালাম ইসাদ্দিকু ইনদাকা যালিকা ইনদা যালিকা লা ইউআযিবান্নাহুম, কিন্তু কথা আছে, আল্লাহ শর্ত একটাই,
সব নবীর সঙ্গে, যে মর্যাদাতে দেব, ইমান আনলে বেঁচে গেল, যদি ইমান না আনে আল্লাহর গজবে পড়ে যাবে, সব হালাক করে দিবেন, একদম গোষ্ঠী সহ নিপাত হয়ে যাবে। আর এরা এটা করার সম্ভাবনা প্রচুর আছে। আগে নবীদের এক্সপিরিয়েন্স তাই ছিল। চিন্তা করে দেখুন, দোয়া করবেন কি করবেন না। তার চেয়ে বরঞ্চ ভালো যে আপনি ওই দোয়া করেন না, আল্লাহর কাছে তৌফিক চান, দাওয়াত দেন, আর তাদেরকে আল্লাহ তওবা নসিব করলে একদিন তারা হয়তো কালিমা পড়তেও পারে, সেটার জন্য রেখে দেওয়াটা সেফ। আর এখন যদি আপনি সোনার দিয়ে পাহাড় বানান, ইমান না আনে, তাহলে কিন্তু একদম 100% সিকিউর, সব শেষ। কোনটা করবেন এখন বুঝে দেখেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল ইয়াতুবু তাইবুন খালাস। তাহলে ভালোই করছেন পরামর্শ দিয়ে, আমি আর ওই দোয়া করব না। যদি আল্লাহ কোনোদিন তাদেরকে নসিব করে, তওবা করে, ঈমান আনে, আমি সেটার ইন্তজারই করি, ওইটাই পরামর্শ আমার হোপ আছে এখানে। ওকে, এরপরে এইভাবে আল্লাহ তাআলা বললেন যে তারা ওমা ইশআরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, আপনাকে কি বলেছে, কে গ্যারান্টি দিয়েছে যে যখন তারা এইটা দেখবে তারা যে ঈমান আনবে না, ঈমান না এনে বসে থাকবে, এরকমও তো হতে পারে, সেটার খবর আপনাকে জানতে হবে। নাকি আল্লাহ তাআলা পরে বলেছেন অনুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে আমি তাদের এই অন্তরকে উল্টিয়ে দেব, চোখকে উল্টিয়ে দেব। যে প্রথম যখন তারা এই সুন্দর হক দাওয়াতকে রিজেক্ট করেছে, রিজেক্ট করতে করতে যখন তারা এই পর্যায়ে এসে গেছে, তাদের এগুলো সব আমি উল্টাই দেবো, এগুলো আর কাজ করবে না, ফাংশন করবে না। সীমা লঙ্ঘন করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলে আল্লাহ তাআলা তাদের বিবেক, চোখ এবং দৃষ্টিশক্তি সব কিছুকে আর তাদেরকে গাইড করার মতো কাজে লাগে না। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে, কানের মধ্যে, অন্তরের মধ্যে পর্দা, সিল, মোহর, যে হেদায়েতের কিচ্ছু ঢুকবে না। কারণ কি, তারা জেনে শুনে হককে এইভাবে প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে, তারা সরিয়ে দেয়। ওয়ানাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর আমি তাদেরকে কি করব, তাদের এই সীমা লঙ্ঘনের মধ্যে তারা অন্ধের মতো থাকবে, অন্ধের মতো তারা এই সীমা লঙ্ঘন করতেই থাকবে, করতেই থাকবে। তা কাজেই তারা যত রকমের আয়াত দেখুক, যত রকমের মুজিজা আসুক, তারা ঈমান আনবে না। তা এখন আমরা তো দেখি দুনিয়াতে বর্তমানে বলেন ইসলামের এই সুন্দর কথাগুলো দুনিয়ার কোন দেশে পৌঁছেলেন, অনেক সমাজেই পৌঁছে গেছে, এরপরেও জেনে শুনে ইসলামের বিরুদ্ধে এই দুশ্মনী কন্টিনিউ করছে, আর এটা করতে থাকবে। এটাই হক এবং বাতিলের পরীক্ষা হবে, কাশমাকাশ, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বাতিলকে পরাজিত করবেন। বাতিলটা আদর্শিক দিক থেকে এখন পরাজিত আছে না নাই? আদর্শিক ভাবে অবশ্যই পরাজিত। ইসলামের আদর্শের তুলনায় পৃথিবীতে কোন আদর্শটা আছে? ওটা না থাকার কারণেই তো যত দুশ্মনী, যে কোনোটা টিকবে না, কোন দিন হাত থেকে চলে যায় রে বাবা, এই কারণে যত রকমের দুশ্মনী আছে সব করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে দিনের উপরে মজবুতি আরো বাড়িয়ে দিন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের যত আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হবে, দুশ্মনীর মোকাবিলায় তত আমাদের হিম্মত বাড়বে ইনশাআল্লাহ। আর যদি আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আল্লাহর সঙ্গে দুর্বল হয়ে যায় সম্পর্ক, তাহলে এই দুনিয়ার অবস্থা দেখে আমরা কোথায় যে লুকাবো, কোথায় যে হতাশায় ভুগবো, এরকম দুর্বলতা আমাদের আরো বেড়ে যাবে। তাহলে আল্লাহ মাফ করুন। আজকে আমাদের তাফসীর শেষ হলো, 7ম পারা শেষে এসেছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা 8ম পারার দিকে যাব আমরা, আল্লাহ তাআলা তৌফিক দিলে। সূরা আল আনআমের 111 নম্বর থেকে আগামী সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE।